আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি হচ্ছি আব্দুল্লাহ আল মামুন। আপনাদের একটা জিনিস দেখাই যে দেখুন কতগুলো ৳৫০০ নোট সব প্রিন্ট করা। এটা আমি কেন এই সাদা কাগজে প্রিন্ট করেছি আপনাকে একটু পর বলবো। তার আগে একটা জিনিস আপনাদের জানতেই হবে আমাদের স্পোকেন ইংলিশ সম্বন্ধে। এই যে নভেম্বর, ডিসেম্বর মাসে, ডিসেম্বর, জানুয়ারি মাসে আপনি একদম ফ্রি। একদম ফ্রি কারণ আপনার সব পরীক্ষাগুলো শেষ। এই সময়টা যদি কাজে না লাগান, পরের বছরে আবার এই সময় আসবে, তাই না? তো যত দিন যাচ্ছে তত আমরা বুড়ো হয়ে যাচ্ছি না? তো এই সময়ের মধ্যে আপনি একটা স্কিল ডেভেলপ করে নিতে পারেন। আপনার স্পোকেন ইংলিশটাকে একটু শার্প করে নেন। পরের বছরে একটু মজা দেখেন। আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন এই কয়েক মাস পর, দেখবেন কি হবে? আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনার একটু মর্যাদা বাড়বে। মর্যাদা বাড়বে এই সেন্সে না, আপনার অহংকার বাড়বে। মর্যাদা পাবে এই সেন্সে যে আপনাকে যারা আগে মনে করতো না যে কিছুই পারেন আপনি, এখন মনে করে যে হি ইজ সামথিং, মানে সে পারে। কারণ ইংলিশ এমন একটা জিনিস, একদম হুট করে চকলেটের মতো খেয়ে ফেললাম আর হয়ে গেল এমন না তো। এটা ওষুধ খেলাম এবং ইংলিশ আমার মধ্যে ডেভেলপ হয়ে গেল এমন না। ইংলিশ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ পরিশ্রম দিয়ে দিয়ে ডেভেলপ করে। যদি সবাই ইংরেজিতে ফটাফট কথা বলতে পারতো, তাহলে ইংরেজি শেখার কোনো মূল্যই থাকতো না। এত টাকা খরচ করে মানুষ ইংরেজি শিখতো না, কারণ ইংলিশ ইজ বিস্কিট। দেখুন বাংলাদেশের ৯৯% মানুষ ইংরেজি বলতে পারে না, ১০০ জনের মধ্যে দুই একজন খুব ভাঙ্গা ভাঙ্গা বলতে পারে। তার মানে কি? এর মানে হচ্ছে ইংরেজি কঠিন জিনিস, যদি সহজ হতো সবাই পারতো। তো যখন আপনি এই কঠিন জিনিসটা পারেন, অন্য কেউ পারে না, তখন মানুষ আপনাকে একটু সম্মান দেয়, কারণ আপনি, মানুষের ব্রেন একটা মেসেজ পায় যে আপনি একটা হার্ড ওয়ার্কিং পারসন, আপনি যে কোনো কিছু করতে পারেন, আপনার সফল হওয়াটা ইজি। শুধু কি তাই, আমার বন্ধু, ও আমার কাছে ইংরেজি শিখেছে, মানে আমাদের কাছ থেকে পড়েছে ও যদিও হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও বলছে যে এখন সে চাকরি করে একটা ঢাকা কোম্পানিতে। তো আগে তাকে সিম্পল একটা ওয়ার্কার হিসেবে চিন্তা করা হতো। এখন তাকে খুব দামি, দামি প্রেজেন্টেশন করার জন্য তাকে মানে সুযোগ দেওয়া হয়। তার উঠা-বসা এখন হাই লেভেল অফিসিয়ালসদের সঙ্গে। তো তারা তাকে একটা পটেনশিয়াল ফিউচার লিডার হিসেবে চিন্তা করছে। জাস্ট বিকজ ইংলিশ। সে বলছে, "বন্ধু ইংলিশ হেল্পস a lot, ইংলিশ হেল্পস।" আপনি ইন্টারভিউতে যেও ইংরেজিতে কথা বলবেন, ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আপনি প্রাইমারির জন্য চাকরি করতে চান। এখন আপনি কোয়ালিফাইড। এখন ওখানে আপনি একটু আপনার কথার মধ্যে যখনই ওরা একটু ইংলিশে কথা বলার চেষ্টা করলো, ভাইবার মানুষরা, তখন আপনি ফটাফট ইংরেজিতে কথা বলছেন। ওদের সঙ্গে যখন আপনি ইংরেজিতে কথা বলবেন, বলবে যে মানুষটা প্রাইমারি চাকরি করার জন্য আসছে, সে ইংরেজিতে কথা বলতে পারে। এমনও হতে পারে যদি আপনি এই ভাইভা বোর্ডের মানুষের থেকে ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, তারাও আপনাকে সম্মান দেবে ইমিডিয়েটলি। এবং চিন্তা করে দেখুন, যে মানুষটা বুঝবে, যে মানুষটা সৎ, যে মানুষটা একজন কোয়ালিফাইড লোক খুঁজছে, সে কিন্তু এমন চিন্তা করবে না যে সে আমার থেকে বেশি পায়, আমি ওকে নিব না আমার কোম্পানিতে বা প্রাইমারিতে। সে কিন্তু নিবে। কারণ সৎ মানুষ যারা কোয়ালিফাইড খোঁজে, যারা জ্ঞানী, তারা তার থেকে কোয়ালিফাইড হলে আরো বেশি খুশি হয়। কারণ তারা নম্র, তারা চায় না যে আমি পৃথিবীর সবথেকে বেশি জ্ঞানী। ওকে, তো যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের কোর্সে আমি বলবো, আমি বুকে হাত রেখে বলছি, এটা একটা ইমোশনাল কথা, ডেটা ড্রিভেন না। বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্পোকেন ইংলিশ কোর্স আমরাই করি। নো ডাউট। এটা মিথ্যা না, জলঢাকার ছেলে বলে আপনি মনে করতেছেন শুধু মুখের কথা ফটফট করে বললে হলো। না, আমাদের সাকসেস রেট অনেক হাই, এবং আমরা দেখাতে পারি যে আমাদের স্টুডেন্ট আগে বলতে পারতো না, এখন বলতে পারে। এটা কেউই দেখায় না, এটা কেউই দেখায় না। হুট করে একজন দেখাচ্ছে ইংরেজিতে কথা বলছে, এখন আপনি কি জানেন যে সেটা আপনার স্টুডেন্ট? কিন্তু আমাদের প্রমাণও থাকে। আমরা যে কোনো কিছু চিন্তা করেছি যে আমরা ট্রান্সফরমেশন করব। এখন কথা হচ্ছে আমরা একেকজনের কাছ থেকে ৳১০,০০০ করে নেই। ৫ মাস ধরে তাকে গাইড করি। ৳১০,০০০, হ্যাঁ, যারা ইনকাম করে ৳৪০,০০০-৫,০০০ ইনকাম করে, ইটস নট এ বিগ ডিল ফর দেম। বাট স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ৳১০,০০০ অনেক বেশি। এখন আপনি বলতে পারেন, "তুমি ৳১০,০০০ রাখো কেন? তোমরা ৳১০,০০০ রাখো কেন?" ভাই, এইটা ৫ মাস ব্যাপী। ৫ মাস আপনাকে one to one রেগুলার আমার সময়, আমাদের টিমের সময় যায় আপনার প্রতি। চিন্তা করেন, আপনি পরে বুঝবেন যখন আপনি মানে হাই অফিসিয়াল হবেন বা টাকা ইনকাম করবেন, তখন বুঝবেন যে না, এটা হচ্ছে ওরা ঠিকই চার্জ করেছিল। এটা অনেকের কষ্ট হয়, নো ডাউট, কিন্তু কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে? আর যারা এই টাকার ব্যারিয়ারটা জমা করে হলেও দিতে পারেন, আমরা মনে করি যে তার মধ্যে ইংরেজি শেখার যে ধৈর্যটা দরকার, এটা নেই। যার মধ্যে ইংরেজি শেখার ধৈর্য আছে, আগ্রহ আছে, ওই প্যাশনটা আছে, তারা ওই টাকাও ম্যানেজ করে, ইংরেজিও শেখে। আমাদের আরেকটা জিনিস, আমরা আমরা তো একদম জন্মগতভাবে পারফেক্ট না, রাইট? আমাদের কন্টিনিউয়াসলি আপডেট করতে হয়। আমাদের কোর্সটাতে মাঝে, মাঝে আগে একটু প্রবলেমও ছিল। বাট মানে পজিটিভিটি এরকম যে ১০ জনের মধ্যে ৭ জন বলতে পারে, ৩ জন পারে না। কিরকম হয় যে আমাদের স্টুডেন্টের কোয়ালিটিগুলো ভেরিয়েশন অনেক। কিছু আছে যে পড়াশোনায় ভালো, ইংরেজি শুনলে একটু, একটু বোঝে,
কিন্তু বলতে পারে না। আবার কেউ আছে যে ইংরেজি বিদেশিরা যখন কথা বলে মনে হচ্ছে যে মঙ্গল গ্রহ থেকে কেউ এসে কি এরকম কথা বলছে। তারা কিছুই বোঝে না। তো এই ২ ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে আমাদের চলতে হয়। তো ২য় ক্যাটাগরি যারা একটু হলেও বোঝে তাদের খুব দ্রুত আমরা বলাতে পারি। কিন্তু ১ম ক্যাটাগরি যারা কিছুই বোঝে না তাদেরকে আমরা একদম পারফেক্ট মানে একদম মার্কেটে ইংরেজি বলার মতো করে তৈরি করতে না পারলেও তার আগের অবস্থার থেকে পরের অবস্থার অনেক উন্নতি হয়। যেখানে সে আগে বিদেশীদের কথাকে এলিয়েন মনে করতো, সে এখন বিদেশীর কথা টুকটাক বুঝতে পারে এবং বেসিক কথাগুলো বলতে পারে। খুব অ্যাডভান্স লেভেলে যায় না। কিন্তু এখন আগের কোর্স থেকে এখন আমরা আরেকটু অ্যাডভান্স করছি। আমরা বুঝেছি যে কী কারণে আমাদের এই সাকসেস রেটটা কমে গেছে। তো ওইটাকে আপডেট করেছি। এটার প্রবলেম ছিল যে ওরা যে ভয়েস রিক্যাপগুলো আমাদের গ্রুপে দেয়, এগুলো আমরা ঠিকমতো আগে রিভিউ করে ওদের ফিডব্যাক দিতাম না। এখন প্রত্যেকটা ভয়েস রিক্যাপ প্রত্যেকটা আমরা শুনে ফিডব্যাক দেই। চিন্তা করে দেখুন একটা ১০ মিনিটের ভয়েস প্রতিদিন আমরা হচ্ছে ফিডব্যাক দেই। এটা আমাদের শুনতে হয়, ওর রাইটটা কী হবে ওটা চিন্তা করতে হয়, তারপর বলতে হয়। তো তার ভাষায়। তো ওটা শুনে যখন সে নিজেকে ঠিক করে, ঠিক করতে সেও বলা শুরু করে দেয়। তো আমাদের ফেইল রেট আছে খুব কম, বাট সফলতার রেট অনেক বেশি। আপনি যে কোনো জায়গায় কোর্স করুন, হ্যাঁ এমন হলে আমাদের কোর্সের রেট ৫০০ টাকা রাখা যেত। কিভাবে? কয়েকটা ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছি, আপনি সফটওয়্যারে ঢুকে ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবের ভিডিও দেখার মতো। তাহলে কি আমার কোনো পরিশ্রম যাচ্ছে? ওটা একবারই আমি ভিডিও বানিয়েছি। তো আরেকটা মনে করো আপনাকে বই দিয়ে দিলাম ১০০ টাকা দামের। সো খুব ভালো, আপনি বইও পেলেন, ভিডিও পেলেন, ৫০০ টাকা দিয়ে কিনলেন, কোনো গায়ে লাগলো না। বাট এটা কিন্তু এরকম না। আপনি যতগুলো কোর্সই কিনুন না কেন অনলাইন থেকে, সবগুলো থেকে কি আপনি শিখতে পারেন? অবশ্যই পারেন না, কারণ এটা পসিবল না। মানুষের ডিসিপ্লিন দরকার হয়। আর এই কোর্সটা ৫ মাস ব্যাপী রান করানো হয় মানে কি? মানে হচ্ছে আমরা আপনাকে এক প্রকার ইনডাইরেক্টলি ফোর্সও করি যে আসুন আমাদের সাথে মিটিংটা অ্যাটেন্ড করুন। আপনার রিক্যাপটা কোথায়? রিক্যাপ দিন। আপনার ভুলগুলো কারেক্ট করে নিন। আরও অনেক ব্যাপার। তো আপনাকে হাত দিয়ে ধরে আপনার মাথায় সত্যায় আপনাকে ইংরেজিটাকে খাওয়াই দেই। এই লেভেলের ডেডিকেশন নিয়ে আমরা এই কোর্সটা করি। আর এখন রানিং যারা স্টুডেন্ট আমাদের কোর্সগুলো করছেন তারা হাইলি স্যাটিসফাইড এবং আমাদের আমাদের অনেক স্টুডেন্টের ভিডিও তো আমরা বানাতে পারি না। কিছু স্টুডেন্টের ভিডিও বানাতে পারি তাদের কথা শুনে, মানে তাদের কনসেপ্ট নিয়ে অনেক সময়। তো আমাদের প্লেলিস্ট আছে, ওখানে অনেক সাকসেসফুল স্টুডেন্ট হয়তো আপনার পরিচিত একজন থাকতে পারে, আপনি চাইলে আপনাকে দিতে পারি যে ওখানে তাদের ভিডিও রাখা আছে, আপনি দেখতে পারেন যে তারা এখন বলতেছে। এবং আরও ফিউচারে অনেক ভিডিও আমরা নিয়ে আসবো। আমাদের অনেক স্টুডেন্ট শিখছে ইংরেজিতে কথা বলা, তাদের ভিডিও আপনারা দেখবেন। আর আশেপাশের অনেকের কাছে শুনে নিন যে আমাদের কোর্সের সার্ভিস কেমন। যদি সে বলে তার থেকে আরও ভালো হবে, কারণ এখন আরও ভালো। আমাদের কোর্স ফি ১০,০০০ই, এর থেকে কম হবে না। এর থেকে কম আমরা করবই না। আমরা একজনকে আরেকভাবে কথা বলি না, একেকজনকে একভাবে কথা বলি না। আগে আমরা ১২,০০০ রেখেছিলাম, খুব বার্গেনিং করলে ১০,০০০ই দিয়ে দিতাম। তো তখন কি হতো? তখন আমাদের মধ্যে খারাপ লাগতো যে এটা লয়ালটি নাই। মানে একেকজনের কাছে একেক রকম। তো আমরা ঠিক করেছি যে না, কে হয় হোক আমরা ১০,০০০ই বলবো, সত্য বলবো। ৫ মাসই তাকে আমরা প্রপারলি গাইড করব এবং সে একটা স্পিকার হবে। বিশ্বাস না হয় আমাদের ভিডিওগুলো দেখুন। আর এটা বড় ইনভেস্টমেন্ট না। আপনার জীবনে ১০,০০০ টাকার ইংরেজি যে কত দূর নিয়ে যাবে। মনে করুন যদি ভ্যালু হিসেবে চিন্তা করি, ২০-২৫ লাখ টাকারও বেশি দিবে। এখন এর পার্সন ভেদ করে যে আমার জন্য ইংরেজি অনেক টাকা এনে দিয়েছে অলরেডি। নট জাস্ট পড়িয়ে আমরা বিভিন্ন ভিডিও ইন্টারভিউ নেই। আমার অনেক ইন্টারভিউ রয়েছে। তো আমার ইংরেজিটা অনেক অ্যাকসেপ্টেন্স বাড়ায়। শুধু কি তাই? আমার স্টুডেন্টের কাছে আমার ইংরেজিটা অ্যাকসেপ্টেন্স বাড়ায়। বিভিন্ন জায়গায় যখন আমার কাজ হচ্ছে না, তো ওই লোকটা মনে করতেছে যে আমি একটা পাগল-ছাগল। তখন ইংরেজিতে কথা বলা শুরু করে দিলে কাজটা হয়। তো অনেক ক্ষেত্রে আমি রেগে গেলে ইংরেজিতে কথা বলা শুরু করে দেই। হয়ে যায় অটোমেটিক। তো তখন মানুষ আপনার পোশাকে ভ্যালু করে। তো মানুষকে আপনি খুব ভালো ব্যবহার করুন, কিন্তু খারাপ পোশাকে যান যে আপনাকে ভালো ব্যবহার নাও করতে পারে। কেন জানি মানুষ এভাবে কাজ করে। মানুষ আসলে মানে অবজেক্টিভ ওয়েতে চিন্তা করতে পারে না যে সে মানুষ, তাই আমি তাকে সম্মান করব। তাই তাকে আমি ভালো ব্যবহার করব। কারণ সে আদম সন্তান। এভাবে মানুষ চিন্তা করে না। আপনার পোশাক দেখে মানুষ আপনাকে সম্মান করে। আপনার হচ্ছে ব্যবহার দেখে সম্মান করে। ব্যবহার বলতে আপনি যদি আপার ক্লাসের মানুষ নেন, লোয়ার ক্লাস, আপনার কথা শুদ্ধতা কেমন, আপনি ইংরেজিতে কথা বলতেন কিনা, পারেন কিনা, এগুলো দিয়ে মানুষ জাজ করে। তো যেহেতু মানুষ ওভাবে কাজ করে, তো আমাদের একটু ওভাবে নিজেকে মডিফাই করলে লাইফটা সহজ হয়। অনেক জায়গায় কাজ হাসিল করা সহজ হয়। তো এটা আমি কেন করেছি আপনাকে এখন বলি। এটা করার মেইন কারণ হচ্ছে একটা মার্কেটিং স্টাইল আমি দেখেছি যে এটার পিছনে আমরা আমাদের কোর্সের ডিটেইলস লিখে দিব। লিখে দিয়ে এটা কেটে টাকার সিস্টেমে
ভাঁজ করে বিভিন্ন জায়গায় জায়গায় ফালাই দিব। স্পেশালি পিচ্ছি যে বাচ্চাগুলো আছে ওরা খুব আকৃষ্ট হয়, এই ৫০০ টাকার নোট নিয়ে রেখেও দেয়। বড় মানুষ নিয়ে ছিঁড়ে ফেলবে, কিন্তু পিচ্চিগুলা নিয়ে নিয়ে রেখে দেয়। তো যদি সে, কারণ ৫০০ টাকার নোট, কারণ আমি দেখেছি যে লটারির টিকিট সিস্টেমে ৫ টাকা করে জিনিস বিক্রি করে, ওখানে পুরস্কার হিসেবে দেয় এই বিভিন্ন টাকার নোট। তো ওগুলো ওরা যখন রেখে দেয়, তো ও ছোটোবেলা থেকে আমাদের এই কোর্সটার ব্যাপারে জানলো, ইনফরমেশনগুলো জানলো। তো ফিউচারে হয়তো আমাদের স্টুডেন্ট হবে। এটা একটা টপ অফ দ্য মাইন্ডে থাকার মতো ব্যাপার। তো ভালো থাকবেন, এ পর্যন্তই। আর হ্যাঁ, আপনি যদি কোর্সে জয়েন হতে চান ডিরেক্টলি আমাকে ইনবক্স করুন, সরাসরি আমাকে ইনবক্স করুন, অথবা কল করুন 0170 0785827142। কল করে ডিরেক্ট যুক্ত হয়ে যান। আর আমরা কিভাবে টাকা নেই আমি সব মেসেজে বলবো। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ নিই না, আমরা একবারই টাকা নিয়ে নিই। আপনি একটু কষ্ট করে জমা করে টাকা দিয়ে দিবেন। আর যদি ক্ষেত্রে কারো একান্ত প্রবলেম থাকে, তাহলে আমরা তার হাফ বা তার থেকে একটু বেশি টাকা প্রথমে নিয়ে শুরু করি। ১ মাসের মধ্যে কোর্স বন্ধ হয়ে যায়, তারপর সে টাকাটা দিয়ে দেয়, তারপর আবার কোর্স রান হয়। এটা করতেই হবে, কারণ আমাদের এটা পলিসি এখন। ভালো থাকবেন।